আর রবিউল আউয়াল মাসের 2টা তারিখ নিয়ে সবচেয়ে বেশি মতভেদ আছে। এমনিতেই 12টা মত আছে, মোট 12টা মত আছে যে কোন তারিখে তার জন্ম হয়েছিল। তার মধ্যে 2টা মত বেশি প্রসিদ্ধি লাভ করেছে। তার মধ্যে একটা হচ্ছে 12ই রবিউল আউয়াল, আর একটা হচ্ছে 8 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়াল সম্পর্কে আল্লামা কাস্তালানি এবং জারকানি তাদের বর্ণনায় অধিকাংশ মুহাদ্দিস এবং 2 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জুবাইর ইবনে মুতঈম এবং অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত বিশেষজ্ঞদের মতে 8 রবিউল আউয়াল হচ্ছে হাতির বছরের রবিউল আউয়াল মাসের সোমবার, যেই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মুহাদ্দিসগণ বেশিরভাগ এই মতটাকে প্রাধান্য দিয়েছে। আর শুধু একজন সিরাত লেখক ইবনে ইসহাক, তিনি 12ই রবিউল আউয়ালের মত নকল করেছে, কিন্তু কোনো সানাদ উল্লেখ করেনি যে কে এই মতটি পেশ করেছে, কার পক্ষ থেকে পাওয়া যায়। কিন্তু ইবনে ইসহাকের সিরাত যেহেতু অনেক বেশি প্রসিদ্ধ, একজন প্রসিদ্ধ বক্তার মুখ থেকে মানুষ কিছু শুনলে ওটা বেশি ভাইরাল হয়। তো ইবনে ইসহাক যেহেতু বেশি প্রসিদ্ধ সিরাতের লেখক, এটাই বেশি গোটা দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে যে আল্লাহর নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। কিন্তু তিনি তার বইয়ে স্পষ্ট কোনো দলিল বা নাস পেশ করেননি যে 12ই রবিউল আউয়ালের জন্ম। এই গেল মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর দিন এবং তারিখ নিয়ে মতভেদ। আবারও যদি সারমর্ম করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে মারা গেছেন এটা নিয়েও মতভেদ নাই, কোন সালে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও মতভেদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে মারা গেছেন এটা নিয়েও মতভেদ নাই। সোমবারে মারা গেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে মতভেদ অনেক অল্প, প্রায় সবাই একমত যে রবিউল আউয়াল মাস। কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে। তবে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের তারিখ 12টা আছে, মানে মতের তারিখ। 2 তারিখে বেশি মত, এক 8 রবিউল আউয়াল, 2 12ই রবিউল আউয়াল। 8 তারিখ বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস এবং জুবাইর বিন মুতঈম সহ বেশিরভাগ মুহাদ্দিস 8 তারিখের পক্ষে। ইবনে ইসহাক সর্বপ্রথম যিনি তার বইয়ে 12ই রবিউল আউয়ালের মত নকল করেছেন সনদ ছাড়া, কিন্তু ওটাই বেশি ভাইরাল হয় এবং মানুষ ওটাই কি মনে করে নেয় যে 12ই রবিউল আউয়াল। এই গেল মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু নিয়ে সারমর্ম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে লক্ষ্য করে বা মৃত্যুকে লক্ষ্য করে কিছু করণীয় করার মতো কোনো দলিল, কোনো হাদিসে, কোনো বইয়ে, কোনো ইমামের লেখনীতে 600 শতাব্দী হিজরির পূর্বে পাওয়া যায় না। তথা আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কেউ একটা বাক্য দেখাতে পারবে না যে আবু হানিফা রাহিমাহুল্লাহ মিলাদুন নবী সম্পর্কে কিছু লিখেছেন অথবা কিছু বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বাদ দিলাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তার 2 জন প্রসিদ্ধ শাগরেদ, তাদের থেকেও দেখাতে পারবে না। ইমাম শাফিঈ আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। ইমাম মালিক আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। ইমাম আহমদ আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। তথা 4 মাযহাবের 4 ইমামের পক্ষ থেকে কেউই এই বিষয়ে কোনো মন্তব্যই দেখাতে পারবে না। নাই তো দেখাবে কোথায় থেকে? তথা 600 শতাব্দী হিজরির আগে মানুষ এই নামের সাথে পরিচিতই ছিল না। 600 শতাব্দী হিজরিতে একজন শিয়া শাসক সর্বপ্রথম, ফাতিমীয় শাসন আমলে সর্বপ্রথম একজন শিয়া শাসক এই মিলাদের সিস্টেম, আনন্দ উদযাপনের সিস্টেম রাজকীয়ভাবে চালু করে, রাষ্ট্রীয়ভাবে চালু করে। আর মানুষের স্বভাবজাত এবং জন্মগত স্বভাব হচ্ছে মানুষকে এক জায়গায় একত্রিত হয়ে মৌজ মাস্তি করতে ভালো লাগে, এক জায়গায় একত্রিত হয়ে খেতে ভালো লাগে, উদযাপন করতে ভালো লাগে। মানুষের কাছে অনুষ্ঠান পছন্দ। দৈনিক 5 বার সালাত আদায় করা কঠিন, কিন্তু একদিন শবে বরাতের দিন জমা হওয়া অনেক মজার। কোরআন শিখা অনেক কঠিন, কিন্তু একদিন জালসায় যাওয়া, আত্মীয় স্বজনকে জালসার দিন দাওয়াত দেওয়া অনেক আনন্দের। তো এটা যেহেতু অনেক আনন্দের, তো বেশিরভাগ মানুষের কাছে এটা কী হয়েছে, গ্রহণীয় হয়ে গেছে। ভালো তো,
একটা যদি আনন্দের দিন নতুন বাড়ে, উদযাপনের দিন নতুন বাড়ে, সমস্যা কি? তো মানুষ তার হাওয়া অন্তরের অনুসরণ করতে গিয়ে আনন্দ এবং উদযাপনের লক্ষ্যে এটার পিছে পড়ে গেছে। আর শুরুটা কোথায়? শুরুটা হচ্ছে খ্রিস্টানদেরকে দেখি। এটা কিন্তু যখন খ্রিস্টানেরা, ক্রুসেডাররা মুসলমানদের এরিয়াগুলোতে প্রবেশ করে, বের হয়, দখল করে, সালাহুদ্দিন আইয়ুবীর সাথে যুদ্ধ হয়, তার আশেপাশে পরবর্তী সময়, ওই সময়টাতে মুসলমানদের খ্রিস্টানদের সাথে বেশি উঠা বসা হয়েছে ব্যাপকভাবে। যেমন আমাদের বাংলাদেশের যদি যত কুসংস্কার দেখবেন, বেশিরভাগ দেখবেন হিন্দুদের থেকে কপি করা। ধরেন বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান, ইসলামের আদর্শ এবং অনুষ্ঠান বাদে বাকি যা যুক্ত হয়েছে সব দেখবেন হিন্দুদের থেকে আমরা কপি করেছি। কি জন্য? আমাদের আশেপাশে চারিদিকে হিন্দুরাই বাস করে। গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমাদের আশেপাশে চারিদিকে আমরা কাদের দেখি? হিন্দুদের দেখি। তো তাদের দেখে 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 আমাদের মধ্যে যা বিকৃতি আসছে সব হিন্দুদের থেকে। তো ঠিক ওই সময়ে মুসলমানদের বেশিরভাগ উঠা বসা হয়েছিল ক্রুসেডের যুদ্ধের আগে পরে খ্রিস্টানদের সাথে। আর খ্রিস্টানেরা ঈসা আলাইহিসসালামের জন্মদিনকে খুব ধুমধাম করে পালন করত। তো কেউ হয়তো মনে করে নিয়েছে যে খ্রিস্টানেরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, তা আমাদের কি টাকা পয়সা কম আছে? আমাদের কি শক্তি সামর্থ্য কম আছে? আমরাও করব। এই ভেবে খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উদযাপন শুরু, যেটা আল্লাহর নবী হাদিসে আশঙ্কা করে বলে গেছেন, লা তাতরুনি কামা আতারাতিন নাসারা, তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যেই রকম খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি ওই গর্তেই পা দিয়ে দিয়েছে, যেই গর্তে খ্রিস্টানেরা পা দিয়েছে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে। তাদের নবী নিয়ে বাড়াবাড়ি করতে 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 তারা তাদের নবীকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর একদল মানুষ আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 আমাদের নবীকে নূরের তৈরি বানিয়ে দিয়েছে, আমাদের নবীকে হাজের নাজের, আমাদের নবী গায়েবের খবর জানে, আল্লাহর যা যা গুণ সব গুণই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। এমনকি বলতে বলতে আমাদের নবীকে আরশে পর্যন্ত বসিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এবং কিছু উর্দু কবিতাও আছে, যে উর্দু কবিতাগুলোর মধ্যে এভাবেই বলা আছে যে আল্লাহর আরশে যিনি, আমাদের মেম্বারে তিনি। নাউযুবিল্লাহ। তাহলে কোথায় পর্যন্ত নিয়ে গেছে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের আকীদা, মানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব শিখানোর জন্য আসলেন। আমি আপনাদেরকে বলছি আপনারা আল্লাহর ইবাদত করেন, আপনারা আমারই ইবাদত করা শুরু করে দিলেন। শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহ মখদুম রাহিমাহুল্লাহ যদি দেশে এসে থাকে, তারা আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলেছে। তো মানুষ এখন ওদেরই ইবাদত শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে এসে তার সম্প্রদায়কে বারবার বলেছে আল্লাহর ইবাদত করো, তার সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের ইবাদত করা শুরু করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, উম্মতে মুহাম্মাদের একই অবস্থা হয়ে গেছে অধিকাংশ মানুষের। তাহলে এই গেল ঈদে মিলাদুন্নবীর সংক্ষিপ্ত ইতিহাস। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, ঈদে মিলাদুন্নবীর পক্ষে যে যতই বক্তব্য দিক, তাদের মাযহাবের ইমামের পক্ষ থেকেও কোনো দলিল তারা দিতে পারবে না। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট বলে যাওয়া প্রয়োজন মনে করছি। যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে বাদশাহ, তৎকালীন বাদশাহ কুকুবুরি, যার মৃত্যু হয়েছিল 630 হিজরিতে। আর যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় পণ্ডিত পাকিস্তানের প্রসিদ্ধ গবেষক প্রফেসর ডক্টর তাহিরুল কাদেরী। অনেকেই যারা অনলাইনে ঘাটাঘাটি করে তারা ডক্টর তাহিরুল কাদেরীকে চিনতে পারবে। ঈদে মিলাদুন্নবী যারা পালন করে তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত। তিনিও তার মিলাদুন্নবী গ্রন্থের মধ্যে কথা স্বীকার করেছেন যে 600 হিজরির আগে ঈদে মিলাদুন্নবী কেউ উদযাপন করেনি, এবং শ্রেষ্ঠতম 300 হিজরি পর্যন্ত সাহাবীদের প্রজন্ম, তাবিঈদের প্রজন্ম, তাবিঈদের প্রজন্ম এবং খোলাফায়ে রাশিদিনের প্রজন্ম কেউ ঈদে মিলাদুন্নবী উদযাপন করেনি। এই মর্মে কোনো একটা জাল, কোনো একটা জয়ীফ, কোনো একটা সহি, কোনো রকমেরই বর্ণনা কেউ দিতে পারবে না। তো তাহলে তারা কি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করতেন না?
তাহলে তারা কি গোস্তাখে রাসূল ছিলেন, আল্লাহর নবীর অপমানকারী ছিলেন? আর আপনি আবু বকরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন, ওমরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন, উসমানের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন। ওয়াল ইয়াজ বিল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস, যেই হাদিসটা স্পষ্ট করে আরও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সোমবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে সোমবারে। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইথনাইন। আল্লাহর নবী সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তো বৃহস্পতিবার সিয়াম পালন করতেন সাপ্তাহিক আমল পেশ করার দিন, আর সোমবারের দিন সিয়াম পালন করার কথা বলতে গিয়ে তিনি বলেন, সোমবারের দিন আমার জন্ম, সোমবারের দিন আমার ওপর ওহী দেওয়া হয়েছে এবং সোমবারের দিনই আমাকে নবী তথা নবুয়ত প্রদান করা হয়েছে। আর ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আল্লাহর নবী সোমবারের দিনেই মারা গেছেন। তো এই একটা দলিল, যেটা স্পষ্ট দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করা হয়েছে সোমবারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন সোমবারে। আমরা আমাদের এই আলোচনার শেষে চলে আসি। বেদাত ইসলামে অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم অথবা خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها। নিকৃষ্ট জিনিস হচ্ছে এই দিনে নতুন আবিষ্কৃত জিনিস। ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত। ওয়াকুল্লু বিদআতিন যালালাহ, আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সব বক্তাই বক্তব্যে উঠে হাদিসটা পড়ে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বেদাতের কোনো ভাগ, কোনো প্রকার কিছুই করেন। সকল নতুন আবিষ্কৃত জিনিস নিকৃষ্ট, সকল নতুন আবিষ্কৃত জিনিস এই দিনের মধ্যে বেদাত, সকল বেদাত পথভ্রষ্টতা, সকল বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওমান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যা এই দিনের অন্তর্ভুক্ত নয়, তা বাতিল। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নাই, তাহলে সেই কাজ বাতিল, সেই কাজ বাতিল। ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা সাবধান নতুন আবিষ্কৃত জিনিস থেকে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত এবং প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা এবং প্রত্যেক পথভ্রষ্টতায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এটি আমার পথ সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতে মুস্তাকিম বাদে আশেপাশের চতুর্দিকের অন্য কোনো পথ অবলম্বন করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহ, তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যেই রাস্তার উপর তারা চলে গেছে যাদের উপর আপনি দয়া করেছেন। তাহলে 600 হিজরির পরে যাদের জন্ম তাদের উপর আল্লাহ দয়া করেছে না সাহাবীদের উপর আল্লাহ দয়া করেছে? আপনি কি মনে করেন কাদের উপর আল্লাহ দয়া করেছে? সাহাবীদের উপর আল্লাহ দয়া করেছে, কেন তাদেরকে আল্লাহ নবীর সাহাবী হিসেবে চয়ন করা হয়েছে। তাহলে আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তায় সিরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছে। সাহাবীদের রাস্তা সিরাতে মুস্তাকিম, আবু বকর, ওমর, ওসমান, আলী যেই সুন্নতের উপর ছিল আল্লাহর নবীর, সেটা সিরাতে মুস্তাকিম। তো যেহেতু সেই সময় ঈদে মিলাদুন্নবী ছিল না, সুতরাং ঈদে মিলাদুন্নবী সিরাতে মুস্তাকিমের বাইরে পথভ্রষ্ট রাস্তা, সিরাতে মুস্তাকিম নয়। যে রাস্তা মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন অনেক সময় দেখা দেয় যে তাহলে দুনিয়াবি যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে, আপনি তো ঠিকই বিমানে চড়ছেন, আপনি তো ঠিকই হেলিকপ্টারে মাইকে বক্তব্য দিচ্ছেন, ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন, তাহলে কেন দিনের মধ্যে এগুলো কেন বেদাত নয়? দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম, আর দিনের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত এবং বেদাত। অতি সহজ, অতি সিম্পল জিনিস। আপনাদের বোঝার ক্ষেত্রে এই ফর্মুলাটা যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন যে হালাল হারাম এই হুকুমটা কিসের ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন তো? দুনিয়ার ক্ষেত্রে। আর সুন্নাত আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে?
দিনের ক্ষেত্রে। সুন্নাত আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে। মানে এরকম ফতোয়া হবে না যে একসাথে হাত তুলে মোনাজাত করা হারাম, বরং ফতোয়া হবে একসাথে হাত তুলে মোনাজাত করা বেদাত। মানে এই জায়গায় হুকুম আরোপ হবে সুন্নাত অথবা বেদাত, কেননা এটা দিনের অংশ। আর হালাল আর হারামের হুকুম আরোপ হবে কোথায়? দুনিয়ার মধ্যে। তথা আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা বাইরে করতেছেন দুনিয়াবী জীবনে, ওগুলোর উপর হুকুম লাগবে হালাল না হারাম। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর নবী যা হারাম করেছে তা বাদে সবই হালাল। এই জন্য উসুলে ফিকহে একটা কথা বলা হয়, আল আসলু আল হিল, আসল হচ্ছে হালাল, সবই হালাল। প্রত্যেক জিনিসের মধ্যে আসলটা হচ্ছে হালাল। হারাম অতটুকুই যতটুকু আল্লাহ হারাম করেছে, হারাম অতটুকুই যতটুকু আল্লাহর নবী হারাম করেছে। কিন্তু আসল কি? আসল হচ্ছে হালাল, সবই হালাল। আপনার চোখের সামনে আশেপাশে যা দেখছেন সবই হালাল, শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহর নবী হারাম করেছে। তাহলে আল্লাহর নবীর যুগে বিরিয়ানি ছিল না, আল্লাহর নবীর যুগে বার্গার ছিল না, পিৎজা ছিল না, আল্লাহর নবীর যুগে আপনারা বাঙালিরা যা খান ইলিশ মাছ আল্লাহর নবীর ওখানে ছিল না, আরও অনেক কিছু ছিল না, যেগুলো আপনারা নতুন নতুন দিন দিন আবিষ্কার করতেছেন। তাহলে মানুষ কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার করবে সবই হারাম, অতটুকুই হারাম যতটুকু আল্লাহর নবী হারাম করে গেছে। ব্যবসার যত ধরন আপনি বের করবেন সবই হালাল, যতক্ষণ না আল্লাহর নবীর ফরম্যাটের মধ্যে পড়ে যাচ্ছে যে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। ধোঁকা থাকলে হারাম, জুয়া থাকলে হারাম, এরকম অসংখ্য। গোস্তের মধ্যে বলে দিয়েছে যে রক্ত হারাম, মৃত হারাম, শুকুর হারাম, শিকারী যেগুলো বাঘ ভাল্লুকের মতো হিংস্র প্রাণী সেগুলো হারাম, যাদের দাঁত আছে এরকম শিকার করতে পারে সেগুলো হারাম, যারা থাবা দিয়ে শিকার করে সেগুলো হারাম। এখন এ বাদে যা আছে সবই তোমরা খাও, এ বাদে যা আছে তোমরা যত আইটেম তৈরি করতে পারো, যত আইটেম আবিষ্কার করতে পারো, জমিন থেকে উৎপাদন করতে পারো, সবই হালাল। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে সবই হালাল, অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহর নবী হারাম করেছে। আর দিনের ক্ষেত্রে সবই বেদাত, আল আসলু আল বিদআহ। দিনের ক্ষেত্রে কি বললাম বলেন তো? সবই বেদাত, অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহর নবী করতে বলেছে। সম্পূর্ণটা বিপরীত, সবই বেদাত। করতে হলে দলিল দিয়ে করতে হবে, দলিল নাই বেদাত করার কোনো অপশনও নাই, সুযোগও নাই, চান্সও নাই। তখন আর এই প্রশ্ন করতে পারবেন না আপনি তো মসজিদ পাকা করেছেন, টাইল দিয়েছেন, ওগুলো বেদাত নয়, কোনো মুক্ত মুখ হ্যান ত্যান। এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয়, দুনিয়াবি বিষয়ে যা আসবে সবই হালাল, অতটুকুই হারাম যতটুকু হারাম করা হয়েছে। তথা দুনিয়ার ক্ষেত্রে হারামের দলিল লাগবে, আর দিনের ক্ষেত্রে করার জন্য দলিল লাগবে, আর দুনিয়ার ক্ষেত্রে বিরত থাকার জন্য দলিল লাগবে। দুনিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা হারাম কোথায় দলিল দেখাও, এটা বলতে পারবেন না যে হালাল কোথায় দলিল দেখাও, এটা বলতে পারবেন না। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন এটা যে হালাল দলিল দেখাও, এ কথা চলবে না। আপনি এটা বলতে পারবেন হারাম কোথায় দলিল দেখাও, হালালের কোনো দলিল পাবেন না, সবই হালাল। দলিল লাগবে কিসের? হারামের। আর দিনের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে এটা বেদাত, দলিল কোথায়, দলিল দাও, এটা যে বেদাত দলিল দাও, না, সবই বেদাত। এখানে আপনি দলিল চাইবেন কিসের? সুন্নাত, যে তার দলিল দাও, যেটার দলিল আছে সেটা সুন্নাত, বাকি সবই বেদাত। এই সংক্ষিপ্ত মূলনীতি যদি আমরা বুঝে যাই তাহলে সুন্নাত, বেদাত এবং হালাল হারাম এই ধরনের মাসলা মাসাইলের ক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার দ্বিতীয় অংশ কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য। যে উদ্দেশ্যে আমরা আমাদের সফরে বের হয়েছি, যেই উদ্দেশ্যে আমরা গ্রামে, আপনাদের বাড়িতে, আপনাদের মসজিদে আমরা যাচ্ছি। হয়তো জালসা বা সম্মেলনে গেলে ভালো হাদিয়া পাওয়া যেত, লস কিছু ছিল না, লাভ হতো। কিন্তু সেটা বাদ দিয়ে নিজ খরচে আপনাদের মসজিদে মসজিদে যাওয়া, আপনাদের বাড়িতে বাড়িতে, অলিগলিতে, কোথাও রাস্তা আছে কোথাও রাস্তা নাই, কোথাও মোটরসাইকেল, কোথাও পায়ে হেঁটে, কোথাও গাড়িতে, এটার পিছনে আমাদের এরকম কোনো উদ্দেশ্য নয় যে আপনাদের কাছ থেকে টাকা নিব, এরকম কোনো উদ্দেশ্য নয় যে আপনাদের থেকে খাবার নেব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা চাই প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রম চালু হোক, আর চালু করার জন্য কিছু মানুষ উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব নিক।
কেননা দায়িত্বশীল ছাড়া আমি আপনার মুখে খাবার তুলে দিতে পারবো না। আমার দায়িত্বশীল লাগবে যে দায়িত্ব পালন করতে পারবে। আর কোরআন শিক্ষা ছাড়া আমরা জাতিগতভাবে আযাবের শিকার হব, গজবের শিকার হব। কোরআন শিক্ষা ছাড়া আমরা ব্যক্তিগতভাবে কিয়ামতের দিন বিপদের মুখোমুখি হব। জাতিগতভাবে আযাব আর গজব মানে ভূমিকম্প নয়, জাতিগতভাবে আযাব আর গজব মানে বন্যা নয়, জাতিগতভাবে আযাব আর গজব মানে ঝড় বৃষ্টি নয়। জাতিগতভাবে আযাব এবং গজব মানে হচ্ছে বিধর্মীদের আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিবে। যেমনভাবে হালাকু খা চেঙ্গিস খা বাগদাদে ঢুকে লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটেছিল, যেমনভাবে বৌদ্ধরা রোহিঙ্গাদের হত্যা করতেছে, যেমনভাবে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হত্যা করতেছে, এগুলো যেমনভাবে রাজা ফার্ডিন্যান্ড, রানী ইসাবেলা স্পেনের মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, এগুলোর সবগুলোরই বাহ্যিক কারণ যাই থাকুক, আসল কারণ হচ্ছে আল্লাহর দিন ছেড়ে দেওয়া, আল্লাহর কিতাব ছেড়ে দেওয়া। তাদের বাড়িতে তাদের ঘরে আল্লাহর কিতাব যেমন হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তেমন বানিয়ে দিয়েছে। তাদের বাড়িতে তাদের ঘরে আল্লাহর নবীর দিন সুন্নাত যেমন হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তেমন বানিয়ে দিয়েছে। আমরাও যদি জাতিগতভাবে কোরআন ছেড়ে দিই, কোরআন না শিখি, কোরআন না পড়ি, কোরআন না বুঝি, তাহলে আল্লাহ আমাদের উপর বিধর্মীদের চাপিয়ে দেবে, যারা আমাদের জবাই করবে, যারা আমাদের হত্যা করবে, যারা আমাদের নির্বিচারে গুলি করবে, বম মেরে হত্যা করবে। কেউ দেখার থাকবে না, কেউ বলার থাকবে না। উম্মতে মুহাম্মাদের উপর আযাব মানে বন্যা নয়, উম্মতে মুহাম্মাদের উপর গজব মানে ভূমিকম্প নয়, উম্মতে মুহাম্মাদের উপর আযাব এবং গজব মানে ঝড় বৃষ্টি নয়। আযাব গজব মানে বিধর্মীরা পিটাবে, আযাব গজব মানে বিধর্মীরা জবাই করবে, আযাব গজব মানে বিধর্মীরা নির্বিচারে গুলি করবে। সুতরাং আপনি ওই দিনের অপেক্ষায় থাকিয়েন না যে আমরা কেউ কোরআন পড়ি না, কেউ শিখে না, তো কই জয়পুরহাট তো ভূমিকম্প হয়ে ধসে যায় না। না, জয়পুরহাট ভূমিকম্প হয়ে ধসে যাবে না, জয়পুরহাটের সব মুসলমানকে জবাই করবে। কোন দিন আসবে আল্লাহ ভালো জানে, কিন্তু এটাই আযাব। উম্মতে মুহাম্মাদের উপর আযাবের এটাই সিস্টেম। এর আমরা আমাদের যে বিস্তারিত বক্তব্য আছে, সেই বিস্তারিত বক্তব্যের মধ্যে আমরা দলিল আদিল্লাহ সব দিয়েছি, সম্মানিত উপস্থিতি। আর ব্যক্তিগত বিপদের মুখোমুখি হবেন যদি কোরআন না শিখেন, কিভাবে? আগের কথার একটা হাদিস দিয়ে রাখি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখারিন। এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উপরে উঠানো হবে, এই উম্মতের একটা অংশকে নিচে নামানো হবে। এই উম্মতের যে অংশের কাছে কিতাবের দাম মূল্য যেমন ছিল, ওই অংশের দুনিয়াতে সম্মান, দাপট, মর্যাদা তেমনই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির অজপড়া গাঁ থেকে তুলে নিয়ে এসে অর্ধ পৃথিবীর শাসক হয়ে গেছেন। 30-40 বছরের ব্যবধানে বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন। তার কাছে কোরআনের মূল্য যেমন ছিল, তার সঙ্গী সাথীদের কাছে কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাতের মূল্য যেমন ছিল, দুনিয়াতে তাদের সম্মান এবং মর্যাদা তেমন হয়ে গেছে। আর আমাদেরকে আল্লাহ নিচে নামিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে, আমাদের ঘরে কোরআনের অবস্থা যেমন, আমাদের বাড়িতে, আমাদের ঘরে আল্লাহর নবীর সুন্নাতের অবস্থা যেমন, আমাদের সম্মান মর্যাদা দুনিয়াতে তেমন। এটা যত কমবে, এইভাবে আযাব এবং গজব তত বাড়বে। আযাব গজব মানে ভূমিকম্প নয়, আযাব গজব মানে বন্যা নয়। বিধর্মীরা তত জুলুম করবে, তত পিটাবে, তত হত্যা করবে, যার চোখের সামনে আপনারা রোহিঙ্গাদের দেখছেন। আর ব্যক্তিগত বিপদের মুখোমুখি কী হবেন? আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম। মানুষের হাত যেমন সাক্ষী দেয়, মানুষের পা যেমন সাক্ষী দেয়, মানুষের মাটি যেমন সাক্ষী দেয়, ঠিক তেমন কোরআন কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। কোরআন যদি শুধু পড়লে পক্ষে সাক্ষী দিত, তাহলে কোনো চিন্তা ছিল না, যে পড়লাম নেকি পেলাম, না পড়লে কোনো সমস্যা নাই। কিন্তু না, পড়লে নেকি, না পড়লেও বিপদ। পড়লে নেকি, না পড়লেও বিপদ। পড়লে নেকি, না পড়লেও বিপদ। না পড়লে কি বিপদ? আপনার বিপক্ষে সাক্ষী দিবে, সব জায়গায় আপনার বিপক্ষে থাকবে। কবরে আপনার বিপক্ষে থাকবে, কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে থাকবে। তখন কোরআন একাই যথেষ্ট হবে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, কেননা ও আপনার বিপক্ষে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন ব্যক্তিগতভাবে আপনার বিপদের কারণ হবে কবরে, ব্যক্তিগতভাবে আপনার বিপদের কারণ হবে পরকালে, কিয়ামতে, যদি আপনি কোরআনকে আপনার পক্ষে না আনেন। কেমনে পক্ষে আনবেন? সুদ ঘুষ দেওয়া লাগবে না, টাকা পয়সা খরচ করা লাগবে না, শিখতে হবে, বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফাল। তারা কোরআন বুঝে না কেন? তাদের অন্তরে কি তালামারা? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে কোরআনের মধ্যে যা আছে সেটা বুঝে পাহাড় থরথর থরথর করে কাঁপত। কোরআনের মধ্যে হেদায়েত আছে, হেদায়েতই কোরআন, কোরআনই হেদায়েত। তো জাকির নায়েকের বক্তব্য শুনে মানুষ হেদায়েত হচ্ছে যে জাকির নায়েকের বক্তব্যের মধ্যে কোরআন আছে তাই।
কোরআন পড়ে কেউ হেদায়েত হচ্ছে না কেন? জাকির নায়েকের বক্তব্য শোনার জন্য ডাউনলোড দিয়েছেন, জাকির নায়েকের বক্তব্য শোনার জন্য টিভি অন করেছেন, কোরআন শেখার জন্য কি করেছে? কোরআনের কাছে গেলে না কোরআন আপনাকে হেদায়েত দিবে? হাজারো জাকির নায়েক বক্তব্য দিয়ে যা মানুষকে হেদায়েত করবে, কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করবে। হেদায়েত কোরআনের মধ্যে আছে। হুদাল্লিন নাস, মানুষ যায় না যে কোরআনের কাছে, মানুষ বুঝে না যে কোরআন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনার জন্য জালসার আয়োজন করেছেন, তো কোরআন শিখা এবং শেখানোর জন্য কি করেছেন? কিছুই করেননি। তো করেননি, তাহলে কেমনে হেদায়েত হবে? কিন্তু এটাই নিশ্চিত যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে যত মানুষ হেদায়েত হয়েছে, তার চেয়ে হাজারো গুণে বেশি মানুষ হেদায়েত হবে যদি তারা কোরআনের কাছে যেত, কোরআন পড়তো, কোরআন বুঝার চেষ্টা করত। ইদা যুকিরাল্লাযীনা ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যাদের সামনে আল্লাহর বাণী, আল্লাহর নাম, আল্লাহর কথা উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চামড়াগুলো তথা লোম শিউরে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয় তাদের ঈমান বেড়ে যায়। এটাই কোরআন। আপনি কোরআনের কাছে আসলে আপনার হৃদয় কাঁপবেই, কোরআন বুঝার চেষ্টা করলে আপনার লোম শিউরে উঠবেই, কোরআন বুঝার চেষ্টা করলে আপনার ঈমান বাড়বেই। এখানেই মানুষের হেদায়েত আছে। আর এই হেদায়েতের সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করেছেন? আর এই হেদায়েতের সবচেয়ে বড় শত্রুকে, কোরআনের এই হেদায়েতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আপনি খাওয়ার শুরুতে বললেন বিসমিল্লাহ, গাড়ি স্টার্ট দেওয়ার শুরুতে বললেন বিসমিল্লাহ, পশু জবাই করার শুরুতে বললেন বিসমিল্লাহ, পানি খাওয়ার আগে বললেন বিসমিল্লাহ, সব ভালো কাজের আগে বললেন বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে শুরু করছি। আর কোরআন পড়ার আগে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে বাঁচতে চাই। বিসমিল্লাহ না বললেও সমস্যা নেই, সূরার শুরুতে বলা যায়, বলতে পারেন। কিন্তু কি বলা যথেষ্ট বা কি বলা জরুরি, ওয়াজিব, ফরজ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে সব জায়গায় শুরু করলাম আল্লাহর নামে, আর কোরআন শুরু করলাম শয়তান থেকে বাঁচতে চেয়ে। তো রহস্য কিছু না কিছু তো আছে, অবশ্যই কোনো রহস্য আছে। তার মানে এই কোরআন আপনাকে কে পড়তে দিবে না? শয়তান পড়তে দিবে না। এই কোরআন আপনাকে কে শিখতে দিবে না? শয়তান শিখতে দিবে না। কেন শয়তান পড়তে দিবে না, শয়তান শিখতে দিবে না? ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, যেটা আমাদের যে ধারাবাহিক তাফসির আছে, আমরা সূরা বাকারার 93, 80, 84 নম্বর আয়াত পর্যন্ত তাফসির সম্পূর্ণ করেছি, যার মধ্যে পাবেন কুলনাহ বিতু মিনহা জামিআ, যে আল্লাহ ইবলিসকে নামিয়ে দিলেন আসমান থেকে, আদমকে নামিয়ে দিলেন জান্নাত থেকে, নামিয়ে দেওয়ার পর বললেন তোমরা পরস্পর পরস্পরের শত্রু আজকে থেকে। তো পরস্পরের সাথে শত্রুতা করার জন্য ইবলিসকে দিলেন অ্যাটাকিং টেকনোলজি, আক্রমণাত্মক প্রযুক্তি, আর আদমের সন্তানকে দিলেন ডিফেন্সিভ টেকনোলজি, রক্ষণাত্মক প্রযুক্তি। তো ইবলিসের কাছে যে আক্রমণাত্মক প্রযুক্তি আছে ওটা এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তথা বিজ্ঞান মোবাইল আবিষ্কার করুক, আর টিভি আবিষ্কার করুক, আর কম্পিউটার আবিষ্কার করুক, তথ্য আদান প্রদানের জন্য যত উন্নত কিছু আবিষ্কার করুক, হয় কানে শুনতে হবে, না হয় চোখে দেখতে হবে। মোবাইলের মেসেজ পড়তে চোখে দেখতে হবে, মোবাইলে কথা বলতে কানে শুনতে হবে, টিভি দেখলে চোখে দেখতে হবে, কানে শুনতে হবে। এরকম কোনো প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি যে চোখে দেখা বাদে, কানে শোনা বাদে সরাসরি অন্তরে চলে যাবে। আবিষ্কার করেছে নাকি বিজ্ঞান? পারেনি। কিন্তু এই সবচেয়ে শক্তিশালী টেকনোলজি আল্লাহ ইবলিসকে দিয়ে দিয়েছে। তথা ইবলিস আমাকে কিছু বলতে চাইলে ফোনও দেওয়া লাগবে না, চিঠিও লেখা লাগবে না, চোখেও দেখা লাগবে না, কানেও শোনা লাগবে না। ইবলিসের মেসেজ সরাসরি কোথায় চলে আসবে? অন্তরে। ইউসবিসু ফি সুদুরিন নাস, সরাসরি অন্তরে। কত বড় শক্তিশালী প্রযুক্তি! তো ফলত আদম সন্তান আর জানেই না কোনটা তার ইচ্ছা, কোনটা ইবলিসের প্ররোচনা। আপনি যে বিড়ি খাচ্ছেন, আপনি জানেনই না যে বিড়ি খাওয়াটা সত্যি আপনার ইচ্ছা না ইবলিসের প্ররোচনা। কেন এত শক্ত করে বলতেছি? এই জন্য শক্ত করে বলতেছি যে সকল আদমের সন্তান ইসলামের উপর জন্ম হয়েছে, সকল আদমের সন্তানের ফিতরাতের উপর জন্ম হয়েছে। তো ফিতরাতের উপর জন্ম নেওয়া একজন,
সে অবশ্যই জানে না, যেহেতু সে বিড়ি খাচ্ছে এবং নিজের ইচ্ছা মনে করে বিড়ি খাচ্ছে, সেহেতু অবশ্যই সে জানে না এটা তার ইচ্ছা না ইবলিসের প্ররোচনা, জানে না। কেননা ইবলিস তো আর চোখের সামনে এসে বলবে না, কানে এসে বলবে না, এখানে দিবে। তো মনে করে এটা আমারই ইচ্ছা। ঘুষ খাচ্ছে, মনে করে আমারই ইচ্ছা। সুদে লোন নিচ্ছে, মনে করে আমারই ইচ্ছা। নামাজ পড়তে আসে না, মনে করে আমারই ইচ্ছা। কিন্তু একটাও যে তার ইচ্ছা নয়, সবই যে শয়তানের প্ররোচনা, বুঝতে পারে না। আর এই অ্যাটাকিংয়ের মোকাবেলায় আদম সন্তানকে আল্লাহ ডিফেন্সিভ রক্ষণাত্মক কী দিলেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ, আমার পক্ষ থেকে নবী যাবে, রাসূল যাবে, কিতাব যাবে। কোনটা তোমার ইচ্ছা আর কোনটা ইবলিসের প্ররোচনা, এটা নবীর হাদিস আর আল্লাহর কিতাব পড়লে বুঝতে পারবা। নাহলে তোমার বোঝার ক্ষমতা নাই বাবা যে কোনটা তোমার কল্যাণ, কোনটা তোমার অকল্যাণ। তুমি গেছো, তুমি যেটাই মনে করো না কেন যে এটা আমি করতে চাচ্ছি আমার ভালোর জন্য, এই বোঝার ক্ষমতা তোমার নাই। কেননা ইবলিসকে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি ডাইরেক্ট তোমার অন্তরে মেসেজ করা। বুঝবো কেমনে? নবী পাঠাবো, রাসূল পাঠাবো, কিতাব পাঠাবো। তাহলে এখন তোমার সুদ খেতে মন চাচ্ছে, তাহলে সুদ খাওয়াটা তোমার ইচ্ছা না, ইবলিসে তোমার অন্তরে মেসেজ করে দিল, কোরআন পড়ে দেখো। যদি দেখো আল্লাহ কোরআনে বলেছে সুদ খাওয়া হারাম, তাহলে বুঝবা খবরদার যে এটা তোমার ইচ্ছা আসলে নয়, এটা ইবলিস প্ররোচনা দিয়েছে। অতএব বেঁচে থাকার চেষ্টা করো। তো ভয়ঙ্কর পরীক্ষা আদম সন্তানের জন্য। দ্বিতীয় আরেকটা কি আল্লাহ দিয়েছে? অফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল অফার, যে আমার নবী, আমার রাসূল এবং আমার কিতাব যাওয়ার পরেও যদি ইবলিসের প্ররোচনায় পড়ে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও, তোমরা ভ্রান্ত পথে চলে যাও, গুনাহ করে ফেলো, তাহলে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে ইবলিস তোমাদের দিয়ে যা গুনাহ করাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তোমাদের দিয়ে যা গুনাহ করাবে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যা গুনাহ করাবে, আমার নবী পাঠানোর পরেও, আমার কিতাব পাঠানোর পরেও, আমার রাসূলের হাদিস থাকার পরেও ইবলিস তোমাদেরকে দিয়ে যা যা গুনাহ করাবে সারা জীবনে, তোমরা যদি আল্লাহকে একবার বলো আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ইবলিসের সকল চেষ্টাকে বাতিল করে দিয়ে ক্ষমা করে দেব। তাহলে ইবলিসের কবল থেকে বাঁচানোর জন্য কিতাব দিয়ে পাঠিয়েছি, নবী দিয়ে পাঠিয়েছি। তাও যদি ভুল হয়, ক্ষমার রাস্তা ওপেন আছে। ক্ষমা চায় কে? চায় না তো কেউ, কিন্তু ক্ষমার রাস্তা খোলা আছে। এই লম্বা আলোচনা বুঝিয়ে কি বলতে চাচ্ছি, যে এবার আপনি বুঝবেন কেন আল্লাহ বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন ইবলিস কখনোই চাইবে না যে আপনি কোরআন পড়েন। কেন ইবলিস থেকে বাঁচার জন্যই তো আপনাকে কোরআন দেওয়া আছে। ইবলিসের ষড়যন্ত্র কোরআনে ফাঁস করা আছে। ইবলিসের সকল ফাঁদ কোরআনে উন্মুক্ত করে দেওয়া আছে। সুতরাং যে কোরআনের কাছে যাইবে, যত বেশি যাবে তত কম ওই ইবলিসের ফাঁদে পা দেবে। এই জন্য ইবলিস চাইবে না যে মানুষ কোরআন পড়ে। আর ইবলিস যে আছে, শয়তান যে আছে, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করলে যুদ্ধ শুরু হবে না। আপনি যদি মনে করেন যে আমি আমার ইচ্ছাতেই বিড়ি খাচ্ছি, আমার ইচ্ছাতেই গান শুনছি, আমার ইচ্ছাতেই অশ্লীল দৃশ্য দেখছি, তাহলে তো আপনি অস্ত্র আগেই সারেন্ডার করে দিয়েছেন। যুদ্ধ তো হবেই না। আপনাকে আগে মনে করতে হবে যে আপনার অন্তরে শয়তান মেসেজ দিতে পারে, তখন না। ধরেন ইবলিস যদি আপনার সামনে এসে বলতো এই গান শোন, তাহলে আপনি চিন্তা করতেন শুনবো না শুনবো না। ইবলিস যদি আপনাকে মেসেজ দিত এই তুই গান শোন, তাহলে আপনি চিন্তা করতেন শুনবো না শুনবো না। এই চিন্তাটা আপনার মনের মধ্যে কখন আসবে? যখন আপনি বিশ্বাস করবেন যে শয়তানের ক্ষমতা আছে আমার অন্তরে মেসেজ দেওয়ার। সুতরাং যেটাই আমি করতে চাচ্ছি সেটা করার আগে আমাকে ভাবতে হবে এটা আমার না ইবলিসের। যদি আপনি ভেবে নেন যে সবই আপনার ইচ্ছা, তাহলে আপনি যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধ আগেই হেরে গেছেন। যুদ্ধর শুরুটা হবে তখনই যখন আপনি বিশ্বাস করবেন শয়তান আছে এবং সে আমার অন্তরে মেসেজ দিতে পারে, তখন যুদ্ধটা স্টার্ট হবে। হারেন জিতেন পরের কথা, ক্ষমার রাস্তা তো আল্লাহ খোলা রেখেছে। কিন্তু আপনি গান যদি শোনারই ইচ্ছা করে, অবশ্যই এটা মনে করে শুনিয়েন যে ইবলিসে আমাকে শোনার জন্য প্ররোচনা দিয়েছে, আপনার ইচ্ছা নয়। কেননা আপনি মুসলমান হয়ে জন্ম নিয়েছেন। সবাই, পৃথিবীর সবাই ফিতরাতের উপর জন্ম নিয়েছে। আপনি আল্লাহর কাছে রুহের জগতে তার রবুবিয়ত, তার উলুহিয়াত মেনে এসেছেন। সুতরাং এটা কোশ্চেন কালো আপনার ইচ্ছা নয়, এটা ইবলিসের প্ররোচনা। তাহলে যুদ্ধটা স্টার্ট হয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন বলেছেন তোমরা বিসমিল্লাহ বলো, তখন বলেছেন বিসমিল্লাহ না বললে শয়তান খাবে। যখন বলেছেন তোমরা আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করো, তখন বলেছেন আসসালামু আলাইকুম না বললে বাড়িতে শয়তান বাস করবে, আর বললে শয়তান থাকবে না। বিসমিল্লাহ বলে খেলে শয়তান খাবে না। এই জন্য তিনি বলেছেন যখন তোমরা বাথরুমে যাবে তখন এই দোয়া পড়ো, তাহলে শয়তান লজ্জা স্থান দেখবে না, না বললে দেখবে। যখন স্ত্রীর কাছে যাবে তখন এই দোয়া পড়ো, তাহলে সন্তান শয়তানের সংস্পর্শে আসবে না, না হলে সন্তান শয়তানের সংস্পর্শে আসবে। তাহলে আপনার কি মনে হয়, হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা পাল্টা বকতেছে নাউজুবিল্লাহ, আর না হলে শয়তান সত্যি আছে এবং অনেক ভয়ঙ্কর। কথা কি আমার বোঝা যায়? না হলে প্রতি ধাপে ধাপে তিনি শয়তান থেকে বাঁচা শিখাচ্ছেন। খেতে বসলেও শয়তান, বাড়িতে ঢুকলেও শয়তান, গাড়িতে উঠলেও শয়তান, টয়লেটে গেলেও শয়তান, স্ত্রীর কাছে গেলেও শয়তান। তো হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টাপাল্টা বকতেছে নাউজুবিল্লাহ, আর না হয় শয়তান সত্য এবং অনেক অনেক ভয়ঙ্কর। এই জন্যই আল্লাহ কোরআনের শুরুতে আপনাকে আগেই শয়তান ধরিয়ে দিয়েছে। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুরু করার আগেই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেননা ও অনেক ভয়ঙ্কর এবং সত্য। এটা বিশ্বাস করতে হবে যে সত্য এবং ভয়ঙ্কর, তাহলে যুদ্ধ শুরু হবে শয়তানের সাথে। নাহলে গেছেন আপনি ইবলিসের গোলাম, ইবলিসের দাস, শেষ। আপনি আর আল্লাহর বান্দা, আল্লাহর দাস হওয়ার সুযোগ পাবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতগুলো কথা আপনাদের সামনে বললাম কি জন্য? যে কোরআনের গুরুত্ব বোঝার জন্য। আর এটা আরও প্রমাণ করে যে কোরআন কি শুধু মাদ্রাসার ছাত্রের জন্য না সবার জন্য? সবার জন্য। কেন ইবলিসের কবল থেকে বাঁচতে চাইবে যে তারই কোরআন লাগবে। এটা শুধু মাদ্রাসার ছাত্র, হুজুর, আলেম ওলামা দিয়ে কথা না, হিফজখানার ছাত্রদের কথা না, সবাইকে কোরআন শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। সবার কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য কি, আমাদের মসজিদগুলো টাইলস হয়ে যাচ্ছে, এসি হয়ে যাচ্ছে, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। এবং এই ভয়াবহতা এবং এই ভয়ঙ্করতা উম্মতে মুহাম্মাদির আজকের যুগে টপ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত একই। টপ লেভেল মানে মুসলিম বিশ্বের যারা উন্নত কান্ট্রি, যান দুবাই, যান কাতার, যান সৌদি, তাদের মাথায় কি পর্যটন আর বিনোদন। সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে পর্যটনে আর বিনোদনে। শিক্ষা কোনো খবর নাই। খবর নাই মানে যে তারা করতেছে না তা না, কিন্তু মূল ফোকাস শিক্ষায় নয়। তাদের মূল ফোকাস কি? পর্যটন আর বিনোদন। আর বাংলাদেশ পাকিস্তানের মতো রাষ্ট্রের মূল ফোকাস কি? দুইটা কামলা বিদেশে পাঠিয়ে রেমিটেন্স ইনকাম করা। যদিও তারা আমাদেরই ভাই, কিন্তু আমি কামলা কথাটা বলতেছি আমাদের বাস্তবতা বোঝানোর জন্য। অথবা গার্মেন্টসের মাধ্যমে দুইটা টাকা ইনকাম করা, এটাই শেষ। আর উন্নয়ন বলতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রেল, শিক্ষা, জ্ঞান, পড়াশোনা কোনো খবর নাই, কেউ জানে না। এবার মসজিদ কমিটির কাছে আসেন, এখনই যদি মসজিদ কমিটি করে দিই তাহলে এই মসজিদে এসি নাই তো এসি লাগানোর ব্যবস্থা করবে, ছাদ নাই ছাদ দেওয়ার ব্যবস্থা করবে, টাইলস নাই টাইলস দেওয়ার ব্যবস্থা করবে। শিক্ষা, জ্ঞান কোনো কথা নাই, কোনো খবর নাই। এবার ইউরোপ এবং আমেরিকায় যান, ইউরোপ এবং আমেরিকার যদি আপনি বাসে ওঠেন তাও দেখবেন ৩-৪ জন বই পড়তেছে। যদি পার্কে যান তাও দেখবেন পাবেন মানুষ বই পড়তেছে। যদি প্লেনে উঠেন তাও দেখবেন কেউ না কেউ বই পড়তেছে। অথচ সে অমুসলিম, অথচ তার গায়ে কাপড় নাই, সে বেপর্দা, তার অন্তরে ঈমান নাই, কিন্তু সে বই পড়তেছে। তার পকেটে আপনার চেয়ে দামি আইফোন আছে, কিন্তু সে বই পড়তেছে। কেননা তারা জ্ঞান দিয়ে পৃথিবী শাসন করে। ইউরোপ এবং আমেরিকার কাছে সৌদি, দুবাই, কাতারের মতো গ্যাসও নাই, তেলও নাই, কিন্তু পৃথিবী তারাই শাসন করে। কেন? তাদের কাছে অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, নাসা আছে, যা সৌদির নাই, যা কাতারের নাই, যা দুবাইয়ের নাই, যা মুসলমানদের কারো কাছে নাই। 500 বছর এগিয়ে আছে শিক্ষা এবং জ্ঞানে। এটা দিয়ে তারা পৃথিবী শাসন করতেছে। তাদের মূল ইনভেস্টটা যায় শিক্ষার পেছনে, মূল বিনিয়োগটা যায় শিক্ষার পেছনে। আর মুসলমানদের একদম দুবাই, কাতার থেকে শুরু করে বাংলাদেশে আপনার মসজিদ কমিটি পর্যন্ত কারো কাছে শিক্ষার গুরুত্ব নেই। অথচ কোরআন নামটার অর্থই পড়া, আর কোরআনের প্রথম আয়াতও পড়া, কোরআন শব্দের অর্থও পড়া, আর ইকরা অর্থও হচ্ছে পড়া। আর দুনিয়াবাসীকে মুসলমানেরাই পড়া শিখিয়েছে, কিন্তু এরা কেউ আর নিজেরা এখন পড়ে না। কোরআন পড়া বহু দূরের কথা, যুবকেরা এমনি পড়াও পড়ে না। মোবাইলের নেশায় এমনভাবে মত্ত যে মরার কথা ভুলে গেছে পড়বে কিভাবে। মোবাইলের মধ্যেই জুয়া, মোবাইলের মধ্যেই নেশা, মোবাইলের মধ্যে ভিডিও গেম। তোর তো মরার কথাই স্মরণ নাই, ঘুমাতে ঘুমাতেও মোবাইল, ঘুম থেকে উঠেও মোবাইল, তো পড়বে কখন? মরার কথা যার স্মরণ নাই তার পড়ার কথা কেমনে স্মরণ হবে?
এই হচ্ছে ভয়ঙ্কর অবস্থা মুসলমানদের। আর ইহুদিদের গ্রামে যান, পল্লীতে যান, পাড়ায় যান, একটা ইহুদি সন্তান দেখান যে আপনার মুসলমানের সন্তানের মতো পাগল, বোকা, জুয়ার মধ্যে আছে, অশিক্ষার কাজ, জ্ঞানহীনতার কাজের মধ্যে লিপ্ত আছে, খুঁজে বের করে দেখান। ওরা জ্ঞান এবং শিক্ষা নিয়ে উপরে চলে যাচ্ছে, আর এরা জুয়ার মধ্যে আজকের 500 টাকার নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে। আর ওরা জানে যে আমি যদি আজকের 500 টাকায় পা দিই, তাহলে যেই দিন মারা যাব ওই দিনও আমার ইনকাম করার ক্ষমতা 500 টাকাই থাকবে। আর যদি আজকের 500 টাকায় পা না দিয়ে জ্ঞান অর্জন করি, তাহলে একদিন আমার এই ক্ষমতা 500 কোটি, 5 লক্ষ কোটি, 5000 কোটিও হতে পারে। এই ছোট্ট জিনিস মুসলমানেরা বুঝে না। সুতরাং মুসলমানদের কারো কাছে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত শিক্ষা এবং জ্ঞানের গুরুত্ব নাই। এই জন্য আমরা দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আমাদের সাধ্যে যতটুকু আছে, আমাদের সাধ্যে মসজিদ আছে, আমাদের সাধ্যে মাদ্রাসা আছে। মাদ্রাসা তো চলছে, কিন্তু মাদ্রাসায় তো আর সবাই যায় না। 98% ছেলে যায় স্কুলে, 2% যায় মাদ্রাসায়। এই 98% সন্তান যারা স্কুলে যায় তাদেরকে ন্যূনতম দ্বীনের জ্ঞান, ন্যূনতম ইসলামের জ্ঞান দেওয়ার একটাই মাধ্যম হচ্ছে মসজিদ। মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা, মসজিদে দ্বীন শিক্ষা কার্যক্রম চালু করা, বা চালু থাকলে আরও শক্তিশালী করা, আরও চাঙ্গা করা। আমরা এই উদ্যোগ নিয়ে বের হয়েছি। এই উদ্যোগ নিয়ে গোটা বাংলাদেশ আমাদের সফর চলতেছে। যতদূর আমরা সম্পূর্ণ করতে পারি সেই উদ্যোগ নিয়ে আপনাদের জয়পুরহাটে আজকে প্রবেশ করেছি। আপনারা যারা যেখানে দায়িত্ব নিতে পারবেন, ছবি তোলা লোক দিয়েও কাজ হবে না, জালসা নেওয়া লোক দিয়েও কাজ হবে না। কথা একদম ক্লিয়ার। জালসা নেওয়া লোক দিয়েও কাজ হবে না, ছবি তোলা লোক দিয়েও কাজ হবে না। কোরআন শিখার দায়িত্ব নিতে পারবেন মসজিদে এইরকম যারা, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন সবাই যেখানে আছেন সেখানে মুসলমানদের শিক্ষার ন্যূনতম ব্যবস্থা নিয়ে কাজ করার। শুধু মাদ্রাসা না, মাদ্রাসা একটা সীমিত জায়গা যেখানে পাবলিক রিলেটেড নয়, তথা 98% যারা এই দেশকে শাসন করবে, বিসিএস ক্যাডার হবে, ওসি হবে, ডিসি হবে, এরা সাধারণত মাদ্রাসায় যায় না। এই 98% জনতাকে আপনাকে মসজিদে ধরতে হবে এবং তাদেরকে আপনাকে শিখাতে হবে দিন। এবং এটা চ্যালেঞ্জ। একটা জালসা আয়োজন করার চেয়ে বেশি কঠিন। আপনি নিজে আজকে কোরআন ভালোভাবে শিখতে যান, জালসার চেয়ে বেশি কঠিন। আপনি আরেকজনকে শিখাতে যান, জালসার চেয়ে বেশি কঠিন। কিন্তু নেকি অনেক বড়। এটাই দাওয়াতি কাজ, এটাই শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া। নেকি অনেক বড় কেন? আমি তো বললাম হেদায়েত কোরআনের মধ্যে আছে। তো আপনি মানুষকে কোরআনের কাছে নিয়ে চলে আসেন, এমনি হেদায়েত হয়ে যাবে। তো এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শেখায়। আর এটাই শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া। আপনারা আজকে জুমার সালাতে যতজন সূরা ফাতিহা পড়বেন, ছোটবেলায় যে কোরআন শিখিয়েছিল সবাই নেকি পাবে। তাদেরকে যারা শিখিয়েছিল তারাও পাবে, গত 1400 বছরে সাহাবী পর্যন্ত পাবে। আপনার মাধ্যমে যদি আজকে 2 জন শিখে, 5 জন শিখে, আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়া 500 বছর হয়ে গেল, আপনার নেকি চলতে থাকবে। শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া। কিন্তু চ্যালেঞ্জ, কঠিন, সহজ নয়। লেগে থাকতে হবে, ধরে রাখতে হবে। এটা জালসা আয়োজন করা লোক দিয়েও হবে না, এটা ছবি তোলা লোক দিয়েও হবে না, সেলফি তোলা লোক দিয়েও হবে না। এর জন্য লাগবে যে ডেডিকেটেড, নিবেদিত প্রাণ, জীবন দিয়ে দিবে এবং বুঝবে এই জিনিসটা যে শিক্ষা আসল উন্নয়ন, শিক্ষা আসল উন্নতি, জ্ঞান আসল উন্নতি, অবকাঠামো নয়। এই জিনিসটা যার মাথায় ঢুকবে এবং যেটা নিয়ে কাজ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং বক্তব্যের শেষে আগামী 23 ও 24 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহী, ভারত, বাংলাদেশ এবং সৌদি আরব 3 দেশেরই আলেম ওলামা থাকবে। পাকিস্তানেরও থাকতে পারে, তবে নিশ্চিত নয়। আপনাদের আমন্ত্রণ রইল বিশাল মহাসম্মেলন সালাফি কনফারেন্স 23 ও 24 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহী। আর মাসিক আলী ইতিসাম আপনাদেরকে পড়ার উদাত্ত আহ্বান থাকবে। এদেশে যত পত্রপত্রিকা বের হয় তার মধ্যে এটা একটু ব্যতিক্রম। এই জন্য ব্যতিক্রম যে ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের 4 জন মুহাদ্দিস জামিয়া সালাফিয়া রাজশাহীতে থাকে। তাদের মধ্যে একজন ওই বানারসের সিনিয়র মুহাদ্দিস, তিনিও এখানেই থাকেন। তারা এই পত্রিকার ফতোয়া বৈঠকে বসে, তারাও এই পত্রিকার সম্পাদনায় সম্পৃক্ত হয়। তথা বাংলাদেশের একমাত্র পত্রিকা যেটা ভারত এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের ফতোয়া বোর্ডের মাধ্যমে আপনাদের কাছে আসে। এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ